বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেকো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। এই মুহূর্তে দেশ তথা গোটা বিশ্বে জনপ্রিয়তার শিখরে রয়েছেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তার জনপ্রিয়তার কারণ নিশ্চয়ই আর আলাদা করে বলার দরকার নেই। আসলে আমরা যারা ট্রেনে বসে যাতায়াত করি তারা জানি প্রত্যেক হকারেরই নিজেদের জিনিস বেচার একটি আলাদা কায়দা থাকে। ঠিক এই কারণেই ভুবন বাবু গান বেঁধেছিলেন বাদাম নিয়ে। সেই গানের কথা যদিও এই মুহূর্তে ঠোঁটস্থ প্রতিটা বাঙালিরই, শুধু বাঙালি বা কেন সারা বিশ্বই এখন এই গানে কার্যত বুক। গানের কথা খানিকটা এমন, পায়ের তোরা বালা থাকে যদি সিটি গোল্ডের চেনো, দিয়ে যাবেন সাথে সমান সমান বাদাম পাবেন। আর গানের এই চটকদার সুর আর কথা নিমেষে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর রাতারাতি ভুবন বাবু জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। কখনো সাইকেল তো কখনো পুরনো বাইকে করেই গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে বাদাম বিক্রি করে বেড়াতেন ভুবন বাবু। তার গান হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ায় ব্যাপক জনপ্রিয়তা তিনি পেয়েছেন। কিন্তু খ্যাতি তিনি পেলেও সেই সুযোগে বাকিরা গান দিয়ে রিমেক তৈরি করে টাকা উপার্জন করলেও আসল স্রষ্টার কানা করেও উপার্জন হয়নি। কিছুদিন আগে এই কারণে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপরই ধীরে ধীরে ভাগ্য বদলাতে শুরু করে ভুবন বাবু। বাদাম না বেচলেও এখন তার হেসে খেলে দিন চলে যায়। সংবর্ধনা, নিত্য নতুন রেকর্ডিং এসব নিয়ে এখন বেজায় ব্যস্ত বাদাম কাকু। এদিকে এই মুহূর্তে বরের এত জনপ্রিয়তা দেখে ভয়ে মরছেন ভুবন বাবুর বউয়ের। তার আশঙ্কা, স্বামী আবার না বিয়ে করে বসেন। ভুবনের ভাষায়, এই জন্যই তো আমার বউ আমায় বাংলাদেশ যেতে দিতে চায় না। আসল কারণ হলো ভারতের পাশাপাশি বাংলাদেশেও সমানভাবে জনপ্রিয় ভুবন বাদ্যকর। তাই বাদাম কাকুকে এক ঝলক দেখতে চান বাংলাদেশি নেটিজেনরাও। এই জনপ্রিয়তার জেরে নাকি আর বাদামি বিক্রি হচ্ছে না বাদাম কাকুর, উপরন্তু তাকে এখন গায়ক হিসেবেই চাইছে মানুষ। এমতাবস্থায় বাদাম কাকু আরেকবার বিয়ে করলে যে বাদাম কাকুর বউয়ের কপাল পড়বে তা বলাই বাহুল্য।